রান করেছেন 163, ব্যাটিং গড় 23.3 হলেও তার স্ট্রাইক রেট হচ্ছে 155.2। এর মধ্যে একটা হাফ সেঞ্চুরি রয়েছে তার। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অ্যাঙ্গেল কেমন পারফরমেন্স করেন সেদিকেই অনেকেই তাকিয়ে রয়েছে। ওয়েলকাম মাই চ্যানেল। শ্রেয়াস থেকে রাহুল এই 5 ভারতীয় ব্যাটসম্যানই ট্রেন্ডে থাকবেন 2025 আইপিএলে। 2025 আইপিএল টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাটি পড়ে গিয়েছে। সম্প্রতি মেগা অকেশনের আয়োজন করা হয়েছিল। 10 জন ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার আবার নতুন করে সাজিয়েছে। বহু তারকা ক্রিকেটার যেমন নতুন দলে আশ্রয় নিয়েছেন, তেমন অনেকেই আবার পুরনো ছাদের নিচেই নতুন করে শুরু করতে চাইছেন। আসুন তাহলে এমন 5 ভারতীয় ব্যাটসম্যানকে নিয়ে আজ আলোচনা করা যাক, যাদের উপর আগামী আইপিএল টুর্নামেন্ট সকলের নজর থাকবে। প্রথম জন হচ্ছেন কেএল রাহুল। গত 3 মরশুম লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল, কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্স একেবারে ভালো না হওয়ার কারণে লখনৌ এবার তাকে ছেড়ে দিয়েছে। এবার তিনি 14 কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটাল দলে যোগ দিয়েছেন। 2024 আইপিএল টুর্নামেন্টের মোট 14 ম্যাচ খেলেছিলেন রাহুল। 136.13 স্ট্রাইক রেটে তিনি মোট 520 রান করেছেন। যদিও সমালোচকরা তার স্ট্রাইক রেট নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন, তবে আসন্ন মরশুমে রাহুল অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইবেন। দ্বিতীয় জন হচ্ছেন ঈশান কিষান। একটা সময় ঈশানকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম মূল্যবান সম্পদ মনে করা হতো। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি বেশ ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু তার অধ্যত্ব অনেকেই মেনে নিতে পারেননি। ভারতীয় ক্রিকেট দলের দরজা যেমন তার সামনে বন্ধ হয়ে গিয়েছে, ঠিক তেমনই তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সও। মেগা অকেশনের আগেই মুম্বাই তাকে রিলিজ করে দিয়েছিল। এরপর সানরাইজ হায়দ্রাবাদ তাকে 11.40 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। 2020 মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি সর্বাধিক 516 রান করেছিলেন। এখনও পর্যন্ত মোট 105টি আইপিএল ম্যাচে ঈশান 2644 রান করেছেন। তৃতীয় জন হচ্ছেন। আগামী আইপিএল মরশুমে যে ভারতীয় ক্রিকেটারদের উপর সব থেকে বেশি নজর থাকবে, সেই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম হচ্ছে শ্রেয়স আইয়ার। 2024 আইপিএল টুর্নামেন্ট শ্রেয়সের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স খেতাব জয় করেছিল, কিন্তু নিলামের আগে দলের অধিনায়ককেই তারা ছেড়ে দেয়। সম্প্রতি মেগা নিলামের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটারের তকমা পেয়েছেন শ্রেয়স। পাঞ্জাব কিংস তাকে 26.75 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছেন। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেকেআর আইপিএল ট্রফি জিতলেও শ্রেয়সের ব্যক্তিগত ব্যাটিং পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো ছিল না। তিনি কতটা আশ্বাস দিতে পারবেন সেটা অবশ্যই দেখার। চতুর্থ জন হচ্ছেন রাহুল ত্রিপাঠী, যাকে বলে একেবারে ভার্সেটাইল ব্যাটসম্যান। টপ অর্ডার হোক কিংবা মিডল অর্ডার, রাহুল সর্বত্রই বেশ স্বাচ্ছন্দ্য। ঘরোয়া ক্রিকেটেও তিনি বেশ ভালো পারফরমেন্স করেছেন। 2017 সালে রাহুলের আইপিএল অভিষেক হয়। এরপর তিনি মোট 4টে ফ্র্যাঞ্চাইজির হয়ে 95 ম্যাচ খেলেছেন, করেছেন 2236 রান, সর্বাধিক 93। গত মরশুমে রাহুল সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন, তবে এবার তাকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। পঞ্চম জন হচ্ছেন অ্যাঙ্গেল রঘুবংশী। বয়স মাত্র 19 বছর। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা অ্যাঙ্গেল রঘুবংশী। ঘরোয়া টি20 ক্রিকেটে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। বিশেষ করে তার বড় বড় শট হাঁকানোর ক্ষমতা অন্যদের থেকে আলাদা করেছে। এখনও পর্যন্ত অ্যাঙ্গেল মাত্র 7টা আইপিএল ম্যাচ খেলেছেন, রান করেছেন 163, ব্যাটিং গড় 23.3 হলেও তার স্ট্রাইক রেট হচ্ছে 155.2। এর মধ্যে একটা হাফ সেঞ্চুরি রয়েছে তার। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অ্যাঙ্গেল কেমন পারফরমেন্স করেন সেদিকেই অনেকেই তাকিয়ে রয়েছে।